বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মডিফায়ার নিয়ে কথা বলবো। আজকে যে মডিফায়ার নিয়ে আলোচনা করব সেটা এসেছে ঢাকা বোর্ড 2024 সালে। আমাদের স্টুডেন্টের কাছে মডিফায়ার একটি ভীতিকর শব্দ। আমরা চেষ্টা করব যাতে একেবারে দুর্বল স্টুডেন্টও মডিফায়ার অংশটুকু ভালোভাবে আনসার করতে পারে। আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে দেখলে সবার পক্ষে ডিটারমাইনার অংশটুকু আনসার দেওয়া সম্ভব হবে এবং এখানে ভালো নাম্বার আশা করা যেতে পারে। আমাদের একটু সচেতনতা প্রয়োজন। আমরা শুরু করি ডিটারমাইনারটা। এখানে লেখা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। যে কোনো কোশ্চেনের আনসার দেওয়ার জন্য একটা ক্লু দেয়া থাকে। এখানে রুলসটা দেয়া আছে, সেটা হচ্ছে যে এই মডিফায়ারগুলো ব্যবহার করে, এই নির্দেশনা ব্যবহার করে মডিফায়ার ইউজ করতে হবে। এখন মডিফায়ার মূলত আমাদের যেই ইয়েগুলো দেয়া থাকে, নাউন বা যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলে সেই ওয়ার্ড সম্পর্কে একটু তথ্য দেয়া, সেটাকে একটু বিশেষায়িত করাটাকেই মডিফায়ার বলে। এখন আমরা এই ইয়েটা ঢাকা বোর্ড 2024 সালে আসা যেই মডিফায়ারের অংশটুকু দেয়া আছে কোশ্চেনটা, সেটা আমরা একটু পড়ে নেই। আমার কাছে মনে হয় স্টুডেন্টরা তোমরা পড়ে নিবে। পড়ে নিলে দেখবে যে আসলে কোনো প্রশ্ন যত ভালোভাবে পড়া যায় সেই প্রশ্ন সম্পর্কে ততটা ভালোভাবে রিয়েলাইজ করা যায়, উপলব্ধি করা যায়। তার ফলে প্রশ্নের আনসার দেওয়াটাও সহজ হয়ে যাবে। তো আমি প্যাসেজটা পড়ে নিয়েছি, তারপরও এটা তোমাদের সুবিধার্থে আমি যেই অংশটুকু দরকার সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটু পড়ে নেই। ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ ফক্স ইন আ জাঙ্গল। এখানে আমাকে প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউনটাকে মডিফাই করতে বলা হয়েছে। প্রি মানে হচ্ছে এই নাউনটার আগে কোনো একটা ওয়ার্ড বসে মডিফাই করতে হবে, সেজন্য আমরা এটার আগে কোনো একটা বসাবো। সেই ক্ষেত্রে আমরা জানি মডিফাই বিশেষ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়। তো এখানে এই ফক্সটা সম্পর্কে আমাদেরকে বলতে হবে। আমি এই ফক্সটা একটু রেখে যাই এখানে, যে আমি ফক্স সম্পর্কে বলবো না, আমি একটু প্যাসেজে আগিয়ে যাই, দেখি এই ফক্সটা কেমন ছিল, তারা এই ধরনের কোনো ক্লু দিয়েছে কিনা। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ আ প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে আমাদেরকে বলছে যে এই যে ভার্বটা আমি এখানে রেড মার্ক দিয়ে রেখেছি রেড কালার দ্বারা, এই ভার্বটাকে মডিফাই করতে বলেছে। পোস্ট মডিফাই মানে এটাকে পরবর্তীতে, যেমন এটাতে আমরা আগে করব এই শূন্যস্থানে, আর এটাতে আমরা এই জায়গায় করব পরে, ভার্বটার শেষে। তো পোস্ট মডিফাই করার জন্য এখানে আমাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে বলা হয়েছে, অর্থাৎ প্রিপোজিশন সহ কয়েকটা শব্দ মিলে যাতে অর্থবহ একটা অংশ হয় সেন্টেন্সের, এজন্য এটাকে করতে হবে। আমি এখানে একটু হিন্টস দিই। এই যে যেমন এই একটা অংশ, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো এরকম একটা কিছু বসাতে হবে। এখানে লেখা আছে হি ওয়াজ ওয়াকিং ড্যাশ। তো এই যে আমাদের এখানে একটা ক্লু আছে, এই যে জঙ্গলে সে থাকে ফক্সটা, তাহলে সে হাঁটবে কোথায় দিয়ে? সে অবশ্যই জঙ্গলে হাঁটবে। থ্রো দ্য জঙ্গল বা থ্রো দ্য ফরেস্ট, এটা আমরা বলতে পারি। ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, তো আমাদের একটা প্রিপোজিশন ইউজ করলাম, সে জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছিল। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। হি ফেল ইনটু আ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল। অর্থাৎ শিয়ালটা এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার সময় সে তার লেজটাকে হারিয়ে ফেলল। হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, অর্থাৎ লেজবিহীন হয়ে যাওয়াতে তার খুবই খারাপ লাগলো। বাট দ্য ফক্স ওয়াজ কেমন, আবারও এখানে দেয়া আছে কানিং টু। তো ফক্সটা ছিল খুব কানিং। প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, এই যে কানিং যে অ্যাডজেটিভটা দেয়া আছে এটাকে প্রি মডিফাই করতে হবে। তো সেই ফক্সটা ছিল খুবই কানিং, মানে দুরন্ত চালাক। এখন চালাকটা কেমন ছিল সেই সম্পর্কে আমরা কিছু এখানে একটা ওয়ার্ড দিতে হবে। আমরা ধরে নিই যে ফক্সটা খুবই চালাক ছিল। তো এখানে আমরা এই যে ওয়ার্ডটা পেলাম ফক্স সম্পর্কে, এই ওয়ার্ডটাই আমরা এখানে বসিয়ে দিতে পারি। এই যে এ নাম্বার যে শূন্যস্থানটা ছিল, তাহলে আমরা বলবো যে কানিং ফক্স। তাহলে যেই ফক্সটা ছিল সে সাংঘাতিক রকম চালাক ছিল। তো কানিং ফক্স হি হিট আপন এ প্ল্যান অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস। এখানে কাজ হচ্ছে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ আমরা জানি যে টু সহ ভার্ব, এবং ফ্রেজ মানে হচ্ছে আরও কয়েকটা ওয়ার্ড মিলে একটা রকম মিনিং তৈরি করে।
এই জন্য এখানে আমাদেরকে টু সহ একটা ভাব সাথে সাথে আরও কিছু ওয়ার্ড বসাতে হতে পারে। আমাদের এখানে লেখা আছে যে এই যে ইনভাইটেড অল দ্য ফক্সেস, এই সকল ফক্সেসকে, এই যে ফক্সটা যেটা লেজ হারিয়ে ফেলেছিল সে একটা পরিকল্পনা করে তাদেরকে দাওয়াত দিয়েছিল। কেন দাওয়াত দিয়েছিল? যেন তারা এক জায়গায় জড়ো হয়, সে কিছু বলতে পারে। এই জন্য আমরা এখানে টু দিব, টু গ্যাদার ইন আ প্লেস, টু গ্যাদার ইন আ প্লেস ফর আ মিটিং, এভাবেও দেওয়া যেতে পারে, অথবা টু মিট ইন আ প্লেস, এরকম কিছু একটা দিতে হবে, টু সহ একটা ভাব এবং বাকিটা। হোয়েন অল দ্য ফক্সেস অ্যারাইভড, ওই যে যে জায়গাটাতে মিট করতে বলছে, যখন সকল ফক্সেস অ্যারাইভ হয়ে গেল, দ্য ফক্স এটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে কোনো নাউন বা নাউন ফ্রেজ বসে পূর্বের নাউনকে যদি কোনো তথ্য প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমাদেরকে এই ফক্স সম্পর্কে এখানে বলতে হবে। আমরা এখানে বলি যে এই ফক্সটা কেমন ছিল, অ্যান এভিল প্ল্যানার, অর্থাৎ ফক্সের মাথায় একটা কুবুদ্ধি ছিল, এই জন্য আমরা এটাকে তাকে এইভাবে একটা আইডেন্টিটি দিয়ে দিলাম, এভিল প্ল্যানার, অ্যান এভিল প্ল্যানার। said, my friends, I have discovered a new thing. It is that use a possessive to pre-modify the noun. এই যে এখানে টেলস দেয়া আছে, এটাকে পসেসিভ দ্বারা মডিফাই করতে। পসেসিভ তো আমরা জানি, আইয়ের পসেসিভ মাই, উই পসেসিভ হচ্ছে আওয়ার, ইউর পসেসিভ হচ্ছে ইউর, হি পসেসিভ হচ্ছে হিজ। তো এখানে যেহেতু সে সবাইকে ডেকেছে এবং সবার উদ্দেশ্যে সে কথা বলছে, তাহলে সে বলছে যে আওয়ার টেলস, এই যে এখানে এস থাকাতে এটা প্লুরাল হবে, দ্যাট আওয়ার টেলস আর কোয়াইট ইউজলেস, আমাদের লেস খুবই ইউজলেস। দে লুক, এখানে প্রি মডিফাইড অ্যাডজেটিভ আগলি, অর্থাৎ অ্যাডজেটিভকে মডিফাই করতে হবে কোনো একটা অ্যাডভার্ব দ্বারা। তো সেই ক্ষেত্রে আমরা আগলিটাকে বিশেষায়িত করব। আমরা বলে নিলাম যে ওই ইয়াটা ভেরি আগলি, দে লুক ভেরি আগলি, লেসটা খুবই বিশ্রী দেখাচ্ছে, এটা হচ্ছে লেসবিহীন শিয়ালের কথা অনুসারে। অ্যান্ড ডার্টি টু, ডার্টিও দেখাচ্ছে, নোংরা। সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, আমাদের সবারই লেসটা কেটে ফেলা উচিত। শুডেন্ট উই, এটা হচ্ছে সে মানে কনভিন্স করে তাদের কাছ থেকে কথা আদায়ের চেষ্টা করছে। মোস্ট অফ দ্যাম এগ্রিড উইথ দ্য কানিং ফক্স, এই কানিং ফক্সের সাথে সবাই অধিকাংশরা রাজি হয়ে গেল। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, এখানে আমরা ইনফিনিটিভ ইউজ করবো, মানে টু সহ শুধু একটা ভার্ব ইউজ করবো। ফ্রেজ হলে আরও বেশি ওয়ার্ড ইউজ করতে হয়। তো এখানে আমরা লিখবো এই উইথ দ্য কানিং ফক্স, এগ্রিড হয়েছিল, রাজি হয়েছিল। কি করতে রাজি হয়েছিল? শিয়ালের যে লেজ হারিয়ে ফেলেছিল তার প্রপোজাল ছিল যে তারা যেন লেস কাটে। তো আমরা এখান থেকে এই যে এই টুর পরে এই অংশটা ইউজ করবো, টু কাট অফ দেয়ার টেলস, যাতে তারা লেস কেটে ফেলে। বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স, এই যে এখানে প্রি মডিফাই দ্য নাউন, এই নাউন এই ফক্সটা সম্পর্কে তথ্য দিতে হবে। এই ফক্সটা হচ্ছে কে? উনি হচ্ছেন একজন বৃদ্ধ, আর যেহেতু সে চালাক শিয়ালের কূটকৌশল ধরে ফেলেছে, আমরা তাকে ওয়াইজ বলতে পারি, ওয়াইজ ফক্স। বাট অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স সেড টু দ্য কানিং ফক্স, চালাক শিয়ালটাকে বলল, মাই ফ্রেন্ড, ইউর প্ল্যান ইজ নাইস বাট এভিল, তোমার পরিকল্পনাটা সুন্দর, বাট এটা হচ্ছে একটা শয়তানি পরিকল্পনা। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ, এই যে এখানে টু কাট অফ একটা ইনফিনিটিভ দেওয়া আছে, আমরা এটাই এখানে এস নাম্বারে বসিয়ে দেবো। টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ লস্ট, এই যে এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ ডিটারমাইনার, এখন আমাদেরকে ডিটারমাইনার বসাতে হবে। ডিটারমাইনার হচ্ছে আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস আর হচ্ছে কোয়ান্টিফায়ার্স ইত্যাদি। তো আমরা এখানে এই কথা অনুসারে ইউ হ্যাভ লস্ট ড্যাশ টেল অফ ইউর ওন, তুমি কি করেছো? হারিয়ে ফেলেছো লেস। কোন লেসটা? তোমার সেই লেসটা। দ্য টেল অফ ইউর ওন, তোমার যে লেসটা এটা তুমি হারিয়ে ফেলেছ। তো এখানে আমরা ডিটারমাইনার হিসেবে দি ইউজ করব নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যেহেতু তুমি তোমার লেসটা হারিয়ে ফেলেছ। এবার আমরা এক নজরে আমাদের আনসারটা দেখি, যে এখানে লেখা আছে প্রথম আনসারটা হবে ক্লেভার বা কানিং। দ্বিতীয় আনসারটার কথা ছিল যে প্রিপোজিশনাল একটা ফ্রেজ ইউজ করতে হবে, সেখানে আমরা দিলাম থ্রো আ ফরেস্ট। তৃতীয় ইয়েটাতে হচ্ছে নাউনকে মডিফাই করতে হবে, সেখানে আমরা দেবো অ্যাডজেটিভ একটা নাউনকে, না
এটা ছিল সি নাম্বার হচ্ছে প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, অ্যাডজেটিভকে মডিফাই করতে হবে, এই জন্য এটা একটা হবে অ্যাডভার্ব, ভেরি দিয়ে দিলাম। 4 নাম্বার হচ্ছে সে বলেছিল ইনফিনিটিভ ফ্রেজ, 4 নাম্বারে ডি নাম্বারে ইনফিনিটিভ ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ, এই জন্য আমরা এখানে টু সহ ভার্ব আর সাথে আরও কিছু ওয়ার্ড মিলিয়ে একটা ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করে দিলাম, টু গ্যাদার ইন আ প্লেস। তারপরে হচ্ছে ই নাম্বার হচ্ছে অ্যাপোজিটিভ আমরা আগে বলছি নাউন বা নাউন ফ্রেজ, এমন কিছু বসে পূর্বতন নাউনকে বিশেষায়িত করে, এই জন্য আমরা এখানে দিলাম অ্যাপোজিটিভ। অ্যান্ড এবেল প্ল্যানার, এই যে প্ল্যানার সে হচ্ছে কেমন, সে ইভিল এবং সে একজন, এবেল প্ল্যানার। তারপর ছিল পসেসিভ, অ্যাপ নাম্বার ছিল পসেসিভ, এই যে আমাদের অ্যাপ নাম্বার ইউজার পসেসিভ, এসব পসেসিভ হচ্ছে এই যে আওয়ার। জি নাম্বার হচ্ছে প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, অ্যাডজেটিভকে মডিফাই করতে হবে, সেই জন্য আবার একটা অ্যাডভার্ব বসবে এই সি নাম্বারের মতো, ভেরি বা রিয়েলি। এবার এস নাম্বার তো হচ্ছে প্রিপোজিশন, এস নাম্বার হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ আমরা আগেই দেখিয়েছিলাম, এই যে ইনফিনিটিভ হবে টু কাট অফ, এখানে লেস কাটার জন্য সে এনকারেজ করছে অন্যদেরকে, টু কাট অফ। আই নাম্বার হচ্ছে ওল্ড অ্যান্ড ড্যাশ, যেহেতু সে তার ওই চালাক শয়তান শিয়ালের কূটকৌশল বুঝতে পেরেছে, সে ছিল খুবই বুদ্ধিমান, এজন্য মডিফাই করতে হবে নাউনকে, সেজন্য একটা অ্যাডজেটিভ ওয়াইজ। আর লাস্টে ডিটারমাইনার ছিল, আমরা এখানে ডিটারমাইনার হিসেবে দি বসিয়ে দিলাম। তাহলে এই যে নাম্বার যে শূন্যস্থানটা আছে এটা যথাযথ হয়। দ্য টেল অফ ইউর ওন, তুমি তোমার লেসটা কেটে ফেলেছো, এটা তোমার ইচ্ছাকৃতভাবে তুমি লেস কাটোনি, এটা তোমার কাটা হয়ে গেছে, এই জন্য তুমি আমাদের সবারও লেস কাটতে চাচ্ছ। তো এইভাবে আমরা ডিটারমাইনার করলে আমি আশা করি সবাই ডিটারমাইনারে সফল হতে পারবে, আনসার দিতে পারবে। আজকের ক্লাস এটুকুই, ধন্যবাদ সবাইকে।